সানজিদা আফরিন প্রভা। আমার হাজবেন্ডের নাম হচ্ছে রায়হান হোসেন জাহাঙ্গীর, সরকারি বাংলা কলেজ সমাজকর্ম বিভাগ 18-19 সেশনের ছাত্র ছিল। তো একটা মানুষ কতটা খারাপ বা নৃশংস বলে একটা মেয়ের সাথে, মেয়ের কথা বাদ দিলাম, আমি তার ওয়াইফের সাথে এরকম আচরণ করতে পারে বা এরকম অমানবিক অত্যাচার করতে পারে। সে আমাকে এখন মামলা তুলে নেওয়ার জন্য ধর্ষণের হুমকি দিচ্ছে। আমি বাধ্য হয়ে তার নামে যৌতুক, নারী ও শিশু এবং পারিবারিক আদালতে একটি মামলা করেছিলাম। আমার ৩টি মামলা চলমান। তো কারণ আমার স্বামী কোনো রকম কাজকর্ম করতো না, ঘরেই থাকতো। তার সিগারেটের খরচাটা পর্যন্ত আমাকে দিতে হতো এবং তার ফ্যামিলি থেকে তাদেরকেও আমার চালাতে হতো। তারাও আমার কাছে টাকা পয়সা প্রত্যেক মাসে দাবি করতো যে আমাদেরকেও দিতে হবে। তো আমি আমার স্যালারির বাহিরে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। তো ওই টাকাটা পর্যন্ত আমি তাদের পিছনে খরচা করছি। এ পর্যন্ত আমি ছেলেকে এবং ছেলের বাবাকে মোট ৭ লক্ষ টাকা দিচ্ছি। কিন্তু তাদের চাহিদা দিন দিন বাড়ে। এটা আমার পক্ষে আর সম্ভব না টানা। যার কারণে যখন আমার বাচ্চার বয়স ৩ মাস তখন সে রেখে চলে যায়। এরপর থেকে তার যাবতীয় সব খরচাপাতি আমি বহন করি এবং বাচ্চার যে মানে কি বলবো, বাচ্চার যে দুধের খরচাটা ওইটা আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে চাইছিলাম বিধায় তারা আমাকে মুখ দিয়ে যে ভাষাগুলো ব্যবহার করছে আমি বলতে পারতেছি না। তারপরে আমি আমার বাধ্য হয়ে একবার আমার শ্বশুর বাড়ি গেছি। তো সেখানে গেছি যে আপোষ মীমাংসার জন্য আপনারা কিছু একটা করেন, আপনার ছেলেকে বোঝান বা আপনারা আমাকে সাহায্য করেন। আর আমাকে সাহায্য করবে কি সাহায্য না করে আমাকে নির্মম অত্যাচার এবং আমার চুলে আগুন লাগাই দিচ্ছে। এবং আমি তখন গর্ভবতী ছিলাম, 2 মাসের গর্ভবতী। তো আমার বাচ্চাটাকে তারা মেরে ওষুধ খাওয়ায় আমাকে আমার সাথে প্রতারণা করে বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, যার কারণে আমি বাধ্য হয়েছি মামলা করতে, কিন্তু আমি মামলাটা পরিচালনা করতে পারতেছি না। ছেলেটা আমাকে প্রতিনিয়ত ডিভোর্সের জন্য প্রতিটা দিন প্রেশার দিচ্ছে। তারপর বিচ্ছিরি ভাষা যেগুলো বলে তার মধ্যে অন্যতম একটা কথা সে আমাকে বলতেছে যে আমাকে ধর্ষণ করাবে। তার বন্ধু বান্ধব দিয়ে, কুত্তা দিয়ে, বিভিন্ন রকম ভাবে বলতেছে ধর্ষণ করাবে। এছাড়াও সে এর আগে আমার ফোনে আমি সব ডকুমেন্ট রেখেছিলাম, সে চুরি করে নিয়ে গেছে। সেগুলো প্রমাণ নষ্ট করে দিছে। সে আবারও এই হুমকিটাও দিছে যে আমি যদি আবার আদালতে যাই তাহলে সে সেই কাজটা আবার করবে এবং আমাকে এসিড মেরে আমার চেহারা নষ্ট করে দিবে যাতে আমি কোনো কিছু করতে না পারি। এই কথাগুলো সে কন্টিনিউ আমাকে বলে যাচ্ছে। এখন আমি আইনের কাছে একটা কথাই বলতে চাচ্ছি যে আমাকে সাহায্য করা হোক, যাতে এটার একটা সুষ্ঠু সমাধান হোক।